উইক আপ অন ইয়োর টার্ম। একজন উইক পারসন অ্যালার্ম বাজার পরেও স্নুজ বাটনে চাপে এবং আবার ঘুমিয়ে যায়। কোনো মতো বিছানা থেকে উঠে গেলেও মোবাইল স্ক্রল করা শুরু করে দেয়। আর একজন স্ট্রং পারসন জেগে উঠে পুরো নিজের নিয়ন্ত্রণে। কোনো বিশৃঙ্খলা নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিক্রিয়া নেই। তারা দিন শুরু করে একটি উদ্দেশ্য ও রুটিন দিয়ে। যদি আপনি উদ্দেশ্য দিয়ে দিন শুরু করেন তবে বাকি দিনটাও অর্থবহ হবে। আপনি যেভাবে দিন শুরু করবেন তা নির্ধারণ করবে আপনার পুরো দিনের মেজাজ কীরকম থাকবে। দিন শুরু করা উচিত নিজের নিয়ন্ত্রণে, নাকি সকালে উঠে মোবাইল স্ক্রল করার মাধ্যমে। ক্লিয়ার ইয়োর স্পেস। নিজের পরিবেশ পরিষ্কার রাখা। অগোছালো পরিবেশ আপনার অজান্তেই আপনার মান কমিয়ে দেয়। শক্তিশালী পুরুষেরা ছোট ছোট কাজের মাধ্যমে শৃঙ্খলা তৈরি করে থাকে, যেমন বিছানা গোছানো, ডেস্ক সাজানো, নিজের চারপাশ পরিষ্কার রাখা। আপনার ঘর যদি অগোছালো অবস্থায় থাকে তবে আপনার মনও অগোছালো অবস্থায় থাকবে। ঘর বা কাজের জায়গা পরিষ্কার রাখা মানে নিজের ডিসিপ্লিন বজায় রাখা। ডু সামথিং হার্ড অন পারপাস। প্রত্যেক দিন ইচ্ছে করে কঠিন কিছু করা। যেখান থেকে আরাম বা কমফর্ট জোন শেষ হয়ে যায় সেখান থেকেই শক্তির বৃদ্ধি শুরু হয়। আপনার কমফর্ট জোন হচ্ছে বিছানায় শুয়ে থাকা, রিল স্ক্রল করা, আরও বিভিন্ন উপায়ে সময় নষ্ট করা। এই কাজ বদলে শুরু করুন। ঠান্ডা পানি দিয়ে গোসল করা, কঠোর ব্যায়াম করা এবং এমন কাজ করা যা আপনি এড়িয়ে চলেন। এই কাজগুলো আপনার কমফর্ট জোন ব্রেক করবে। কঠিন পথ বেছে নেওয়া আপনাকে শক্তিশালী বানাবে। দুর্বলরা সবসময় কমফর্ট জোন বেছে নেয়, কিন্তু শক্তিশালীরা নিজেদের কমফর্ট জোন ব্রেক করে থাকে। স্টিক টু ইয়োর ওয়ার্ড। নিজের কথায় অটল থাকুন। কেউ আপনাকে দেখছে কি না তা বড় বিষয় না। আপনি যদি কিছু কাজ করবেন বলে নিজেকে কথা দেন তবে তা সম্পূর্ণ করুন, যাই কিছু হয়ে যাক না কেন। নিজের প্রতি এই সততা আপনার আত্মসম্মান বৃদ্ধি করে। প্রতিবার যখন আপনি নিজেকে দেওয়া কথা ভঙ্গ করেন তখন আপনি নিজের পরিচয়কে নষ্ট করেন। আর যখন আপনি কথা রাখেন তখন আপনি অজান্তেই নিজেকে শক্তিশালী বানান। নিজেকে বা অন্যকে দেওয়া কথা রক্ষা করলে আত্মসম্মান বৃদ্ধি পায়। লিমিট উইক ইনপুট। দুর্বল তথ্যের গ্রহণ কমান। দুর্বল পুরুষেরা ভয় ও বিনোদনমূলক কন্টেন্ট কনজিউম করে তাদের সময় নষ্ট করে। আর শক্তিশালী পুরুষেরা খুব সাবধানে বাছাই করে তারা কী রকম কন্টেন্ট কনজিউম করবে। আপনি যে ভিডিওগুলো দেখছেন, যাদের অনুসরণ করছেন এবং যে সব আলোচনায় অংশ নিচ্ছেন সেগুলোই আপনার ব্যক্তিত্ব গঠন করে। তাই বিনোদনমূলক ও আজেবাজে কন্টেন্ট এড়িয়ে চলাই উত্তম। আপনার মনকে শক্তি দিয়ে তৈরি করুন, দুর্বলতা দিয়ে নয়। শার্প ইয়োর ভয়েস। নিজের কণ্ঠস্বরকে ধারালো করুন। যে নিজেকে প্রকাশ করতে পারে না সে নেতৃত্ব দিতে পারে না। স্পষ্টভাবে কথা বলুন। আপনি যা বোঝাতে চান তা সরাসরি বলুন। দুর্বল শব্দের পিছনে লুকিয়ে থাকবেন না। আপনার কণ্ঠস্বর আপনার অস্ত্র। একে ধারালো করুন, একে প্রশিক্ষণ দিন। আপনার কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি নির্ধারণ করবে আপনার মর্যাদা। তাই নিজের কথা তুলে ধরতে শিখুন এবং নিজের ব্রেইনকে এক্সপান্ড করুন। রিফ্লেক্ট ডেইলি। প্রত্যেক দিন নিজের বিচার করুন। ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কী ভুল করেছি, এই ভুল কিভাবে সংশোধন করব এবং কাল আমি কী করব যাতে এই ভুল সংশোধন হয়। এই প্রশ্নগুলো আপনাকে সঠিক পথে রাখবে। দিন শেষে নিজের কাজের হিসাব নেওয়া আপনাকে একটি রিয়ালিটি চেক দিবে যে আপনি আদৌ কাজ করছেন কি না। এটি আপনাকে ক্লিয়ারিটি দেয় আপনার লক্ষ্যের উপর। ক্রিয়েট মোর দ্যান ইউ কনজিউম। ভোগের চেয়ে সৃষ্টি বেশি করুন। দুর্বল পুরুষেরা সারাদিন অন্যের তৈরি করা কন্টেন্ট স্ক্রল করে কাটিয়ে দেয়, আর শক্তিশালী পুরুষেরা নিজের জন্য কিছু তৈরি করে থাকে। সেটা হতে পারে তাদের শরীর, তাদের ব্যবসা, তাদের দক্ষতা বা ভবিষ্যতের কোনো পরিকল্পনা। সৃষ্টির মধ্যে দিয়েই শক্তি নিহিত থাকে। আপনি যা সৃষ্টি করবেন সেটা শুধু আপনার থাকবে। সারাদিন অন্যের তৈরি করা জিনিস না দেখে নিজের কিছু তৈরি করতে মনোযোগ দিন।
দ্য লাস্ট পার্ট, শক্তি এমন কিছু নয় যা হঠাৎ করে পাওয়া যায়। এটি তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, যা আপনি প্রতিদিন নেন। আপনার ঘুম থেকে ওঠার ধরন, কথা বলার ভঙ্গি এবং কেউ না দেখলেও আপনার কাজ করার স্টাইল আপনাকে শক্তিশালী বানায়। তাই এখন থেকেই নিজেকে গড়া শুরু করুন, নিজের দায়িত্ব নিজেই নিন এবং কখনোই থামবেন না। আজকেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই 99% মানুষের মতো স্রোতে ভেসে যেতে চান, নাকি 1% হতে চান যারা নিজের ভাগ্য নিজেরাই লিখে? যদি আপনি প্রস্তুত থাকেন এবং নিজেকে বদলানোর পথ বেছে নেন, তবে কমেন্টে লিখুন আই অ্যাম রেডি। মনে রাখবেন, জীবনের সঠিক সময় কখনোই আসবে না। আপনি যদি প্রস্তুত থাকেন তাও আপনার মনে হবে আমার আরও সময় দরকার। তাই সঠিক সময়ের অপেক্ষা না করে আজকে থেকেই শুরু করে দিন।